গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো রবিবার, ঘড়ির কাঁটা দুপুর 2টোর ঘরে। আমি এদিকে রান্না ঠান্নাগুলো সারছিলাম, আর আজকে শিব হলো বাগান পরিষ্কার করছে। আর কিছুদিন বাদেই গার্ডেনিং স্টার্ট করব, তাই জন্য এখন থেকে একটু একটু পরিষ্কার করা স্টার্ট করেছি। 10 মিনিট আগেই তোমাদের দেখালাম রোদ ছিল করা, আর এই 10 মিনিটের মধ্যে কোথা থেকে কালো মেঘ এসে হাওয়া, সেরকমই বৃষ্টি। আর এই যে দেখো ফেন্সটা এখনও কিন্তু এটা বানিয়ে গেল না। সে কবে ইন্ডিয়া গেছিলাম তখন এটা হাওয়ার মধ্যে ভেঙে গেছিলো, কমপ্লেন করা হয়েছে কিন্তু এখনও আসলো না বানাতে। মুষল ধার বৃষ্টি নেমেছে, দেখো বাপরে বাপ, আইস পড়েছে আসলে। দেখো কোন দিকে, হ্যাঁ তাই তো, দাঁড়া কত সুন্দর লাগছে রেনবোটা, এই দিক দিয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আমি একবার রেইনবোর এন্ডেতে যাব। সুন্দর রেনবো বেরিয়েছে। দেখো এই গাছটা কি সুন্দর লাগছে, পুরো সাদা রঙের, দারুণ লাগছে। ওই সাইডেও একটা আছে, ওই সোজা। একদিনে একটা পুরো ভিডিও শ্যুট আর করতে পারছি না, তাই জন্য একটু একটু করে কিছুদিন ধরে ভিডিওটা যখন হয়ে যায় তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। গতকাল দেখতে পারলে সুইমিং থেকে ফিরছিলাম, সন্ধে হয়ে গেছিলো, তারপর আর কোনো ভিডিও করিনি। আজকে হলো নেক্সট ডে। এই সন্ধেবেলার দিকে হিয়াকে পড়াতে বসিয়েছি। পড়াশোনাও হয়ে গেছে, হোমওয়ার্ক করাও হয়ে গেছে। বললো মাম্মা আমি একটুখানি ড্রয়িং করব, তাই জন্য ড্রয়িং করতে বসেছে। হিয়ার ড্রয়িংটা দেখি বেশ কিন্তু ভালোই করে, যেহেতু ইন্টারেস্ট আছে তাই জন্য দেখি বেশ সুন্দর কালার কম্বিনেশনগুলো করে নিজের মন থেকে কিন্তু এঁকেছে। কাম জালিশা, আমি আর হিয়া বেরিয়েছিলাম একটুখানি ভিডিও বানাবো বলে। আমার বি হ্যাপি উইথ শিবতানু চ্যানেলের জন্য অনেক দিন ধরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো এই মাঠটাতে আসলাম, এক ঝাঁক বৃষ্টি হয়ে গেল। আমি ভাবলাম আর বেরোতে পারবো না, তবে আবার একটুখানি বৃষ্টিটা থামলো তো বেরিয়েছে। এখন যাচ্ছি হিয়াকে নিয়ে পাউন্ডলাইন, কিছু ক্রাফটের জিনিস ওকে কিনে দেবো, বাড়িতে বোর হচ্ছে, ড্রয়িং ফ্রয়িং করবে তাই জন্য। তো ডাকছি, আসছে না দেখো। আর কি ঠান্ডা হাওয়া চলছে, ভিডিও বানাবো বলে এসছি এখানে, আর মানে শীতে ধরে গেছে। এখন মনে হচ্ছে যে তাড়াতাড়ি পালিয়ে ভেতরে ঢুকি কোথাও একটা। আর এখন যেহেতু এখন ইউকেতে স্প্রিং সিজন চলছে, তো তাই জন্য সব মানে তোমার গাছপালাতে নানা রকমের ফুল, সব চারিপাশটা একটুখানি গ্রিনারি, সব গাছের মধ্যে পাতা, তো বেশ সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। চলো তাড়াতাড়ি। ইউকের প্রত্যেকটা ভিলেজ, টাউন, সিটিগুলোতে এরকম বড় বড় পার্ক বা ফিল্ড থাকে, যেখানে বাচ্চারাও খেলে, ডগরাও ওয়াক করে, বা বড়রাও নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে। ইউকেতে এখন দিনটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, অনেক দেরি করে অন্ধকার হয়। আর কিছুদিন বাদে যখন সামারটা পুরোভাবে চলে আসবে, রাত 11টার সময় তখন সন্ধে হয়। আর তখন এই পার্কটার মধ্যে প্রচুর লোকজনের ভিড় থাকে, সবাই পার্কের মধ্যে খেলাধুলা বাচ্চাদেরকে নিয়ে করতে আসে। গুড মর্নিং এভরিওয়ান, হিয়াকে সকাল সকাল ছাড়তে বেরোচ্ছি স্কুলে, তো হিয়াকে ড্রপ করে দিই, তারপরে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বল দাও সবাইকে। গুড মর্নিং। চলো। সকালের চা করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যখন এই দেশে এসেছিলাম তখন আমরা কোন ভিসায় এসেছিলাম। 2018-এ আমরা এই দেশে আসি। যখন এসেছিলাম তখন শিব ছিল আইসিটি ভিসাতে, মানে ইন্ডিয়ান কোম্পানি থেকে শিবকে এখানে ট্রান্সফার করা হয়েছিল। ম্যাক্সিমাম যারাও ইন্ডিয়া থেকে এই দেশে চাকরি করতে আসে, কোম্পানি ট্রান্সফার হয়ে, তারা কিন্তু আইসিটি ভিসাতেই আসে। তো আমরাও সেই ভিসাতেই এখানে এসেছিলাম। তারপর তো অনেক রকমের ভিসার চেঞ্জেস এসেছিল, অনেক রকমের রুল এখানে পাল্টে গেছিলো। তো তখন কোভিডের টাইমটাতে শিব আবার এখানে চাকরি সুইচ করে, তখন সে ইন্ডিয়ান কোম্পানি থেকে বেরিয়ে এখানে লোকাল কোম্পানি জয়েন করে। তো এখন আমরা যেই ভিসাতে আছি সেটা হলো স্কিল ওয়ার্কার ভিসা।
শিব এখানে কিভাবে চাকরি সুইচ করেছিল বা কিভাবে এখানে চাকরিটা খুঁজেছিল, ভিসা সুইচিং প্রসেস কি কি আছে, এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমার যেটা ইনফরমেটিভ হিন্দি ব্লগ চ্যানেল আছে বি হ্যাপি উইথ শিবতানু, ওর মধ্যে কিন্তু দিয়েছি, তোমরা চাইলে ওর মধ্যে দেখে নিতে পারো। এই দেশের নিয়ম হলো 5 বছর স্কিল বেস ভিসাতে থাকার পর সে আইএলআর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আইএলআর পেয়ে যাওয়ার 1 বছর পর সে এখানকার ব্রিটিশ সিটিজেনশিপের জন্য বা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো যতক্ষণ না 5 বছর হচ্ছে স্কিল বেস ভিসাতে, ততক্ষণ এই দেশেতে আইএলআরের জন্য অ্যাপ্লাই করা যাবে না। আইসিটি ভিসার টেনিওরটা কিন্তু সেটেলমেন্ট রুটের এই যে 5 বছর সেটার মধ্যে কিন্তু ক্যালকুলেট হয় না। মানে যদি আইএলআর নিতে হয় তাহলে কিন্তু 5 বছর পুরো স্কিল বেস ভিসাতে থাকতে হবে। 5 বছর পর লাইফ ইন ইউকে একটা টেস্ট দিতে হয় আর তারপর আইএলআর পাওয়া যায়। ঘড়ির কাঁটা সকাল 9টার ঘরে এই চা নিয়ে বসলাম। সকালবেলার মি টাইমটা ভীষণ ভালো লাগে, আর এই 1 কাপ চা নিয়ে এখন কিছুদিন ধরে চাটা খাচ্ছি, কারণ আমার গলা ব্যথাটা এখনও স্টিল রয়েছে। টনসিলের মানে ব্যথা, আমার টনসিলের প্রবলেম আছে, তো সেই জন্যে সকালের দিকে ঠান্ডা ঠান্ডা থাকে, তাই জন্য ওই 1 কাপ আদা দিয়ে চা করে খেলে বেশ ভালো লাগে, গলাটাতে আরাম লাগে। শিব গেছে অফিস আর ইয়াকে ছেড়ে আসলাম স্কুলে, এখন এই চাটা খাবো, তারপরে নিজের কাজ স্টার্ট করব। আর কিছুদিন পরে যখন একটুখানি সামার চলে আসবে তখন বাগানটার মধ্যে গিয়ে বসে চা খেতে বেশ ভালো লাগবে, নিজের গাছপালাগুলোকে দেখতে দেখতে। লাস্ট ইয়ার এই পুদিনা পাতার গাছটা লাগিয়েছিলাম, শীতকালেতে পুরো শুকিয়ে গেছিলো, এখন দেখো আবার নিজে থেকে পাতা হয়ে সবুজ সবুজ হয়ে বেরোচ্ছে। পুদিনা পাতা গাছ একবার লাগালে পরে কিন্তু প্রতি বছরই এরকমভাবে জঙ্গল হয়ে ঘন হয়ে যাবে। একবার লাগালে এটা আর লাগাতে হয় না, বারবার ওঠে, প্রতি বছর নিজে থেকেই উঠবে আবার। বাগানটাতে আসতে বেশ ভালোই লাগে, তোমরা যারা আগে থেকে আমার ব্লগগুলো দেখো তোমরা জানবে যে আমার ভীষণ ভালো লাগে বাগানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে। তবে শীতকালেতে তো আর বাগানে আসা যায় না, গরমকালেরই সবার অপেক্ষা। আর এখন যেহেতু একটুখানি গরম পড়েছে বা সবাই নিজের নিজের বাগানেতে ঘাস কাটা স্টার্ট। তবে ইউকের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, 10 মিনিটের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায় এখানে। এখনই কড়া রোদ, 10 মিনিটের মধ্যে কালো মেঘ হয়ে বৃষ্টি নামতে পারে, এই হলো এখানের ওয়েদার, এত ফ্রিকুয়েন্টলি পাল্টায়। শোনা আজকে আবার ড্রয়িংয়েতে বসেছে, আজকে ড্রয়িং করছে হলো এইটা, মাউন্টেন বানিয়েছে আর ট্রি বানিয়েছে, রেনবো বানিয়েছে, বাহ ভালো হচ্ছে। আজ হলো নেক্সট ডে, দুপুরবেলার লাঞ্চটা প্রিপেয়ার করব বলে রান্নাঘরে চলে এসেছি। রান্না করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো ইউকেতে যেরকম সবাই জানে যে এটা হলো একটা শীতের দেশ, ম্যাক্সিমাম টাইম এখানে কিন্তু শীত থাকে, বাড়ির ভেতরে হিটিং চালানো থাকে, জানলা দরজা সব চেপা বন্ধ থাকে, তাই জন্য এখানে ঘরটা বন্ধ বন্ধ থাকে, হাওয়া বাতাস সেরকমভাবে ঢোকে না, সারা শীতকালটাই সব বন্ধ বন্ধভাবেই থাকে। যেই সামার আসে সেই সবাই যেন মানে পার্কের মধ্যেই বসে থাকে, তখন রাস্তাঘাটের মধ্যে চারিপাশে লোকজনের ভিড়, বাচ্চারা পার্কে খেলছে, সবাই বাইরে কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। তাই জন্য এই দেশে কিন্তু সামার টাইমটা ভীষণ হ্যাপেনিং থাকে। আমাদের দেশে যেরকম গরমকাল আসলেই লু চলছে বাইরে, গরমে অবস্থা কাহিল সবার, কিন্তু এই দেশে জাস্ট উল্টো। এই দেশেতে শীতকালেতে একদম কারফিউর মতন লেগে থাকে, বাইরে কম লোকজন দেখা যায়, কিন্তু সামার আসতে আসতেই লোকজনের ভীষণ ভিড়, চারিপাশটা যেন খুব সুন্দর হয়ে ওঠে গরমকালেতে, সবাই যেন খুব আনন্দ করে ওই সময়টাতে। এইটা করেছি টমেটো দিয়ে একটা চাটনি, এটা হলো ছত্তিশগড়ের স্পেশাল চাটনি, তো এটার রেসিপি একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। হিয়াকে বসিয়েছি পড়াতে, আর আজকে হিয়ার গরম গরম লাগছে নাকি, সেই জন্য হাতা কাটা জামা পরে সোয়েটার খুলে দিয়ে বসে আছে, আর একটু পরেই বলবে মাম্মা ঠান্ডা লেগেছে, হ্যাচু হ্যাচু শুরু হবে, তাই না? না, তাড়াতাড়ি করো, পরে চেক করব কটা ভুল আছে। জলদি হোমওয়ার্ক করছি কেন আজকে আমি পার্কে যাব। এমনি ভুতুর মতন কেন লাগছে মুখটা? কেন আমি আছে পার্কে এখন পার্কে গেলে পরে তো দেরি হয়ে যাবে ভাতু খেতে। হবে না দেরি, কেন না এখন সামার হচ্ছে না। সামারেতে অন্ধকার দেরি করে হয়, কিন্তু ঘড়ির টাইমটা তো আগে বাড়তে থাকে। তো টাইমিং চেঞ্জ করে দাও। হোমওয়ার্ক করো তাড়াতাড়ি।
বিকেলবেলার দিকে হাঁটতে বেরিয়েছি, ওয়েদারটাও ঠিকঠাকই ছিল, কিন্তু এখন আবার দেখাচ্ছে বৃষ্টি পড়বে কিছুক্ষণের মধ্যেই। তাই জন্য এখানে এই ক্যানেলের মতন আছে, এখানে অনেক মাছ, তো মাছকে খাওয়াবো বলে এই যে সব এই রুটটাতে অ্যাকচুয়ালি সবাই সাইক্লিং করে। এই দেখো সাইকেল চালিয়ে যাচ্ছে, তো হিও সাইকেল চালিয়ে এসছে। আর এখন যেহেতু ওই স্প্রিং সিজন না, চারিপাশে দেখো ফুল ফুটে রয়েছে গাছগুলোতে, সাদা সাদা পিঙ্ক পিঙ্ক, দারুণ লাগে দেখতে এই টাইমটাতে। তো এই হেঁটে হেঁটে আসলাম একটুখানি, অনেকটা দূর। এই যে ক্যানেলটা, এর মধ্যে এই জায়গাটাতে মাছ থাকে অনেক, প্রচুর জল আজকে, দেখা যাচ্ছে না কিন্তু মাছ আছে। তো ওই পাড়েতে গেলে পরে হরিণ ঠরিণ শিপ এইসব দেখা যায়, সব তো বই চলে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওই সাইডেতে গিয়ে একটা নদীর মধ্যে অ্যাড হয় ক্যানেলটা। রান্নাঘরের জানলাটা দিয়ে সামনের এই গোলাপি ফুল গাছটা দেখতে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝেই উঁকি মেরে দেখি। আজকে এসছে এই ফেন্সটাকে দেখতে, দেখে নিয়ে এজেন্সির কাছে কোটেশন পাঠাবে কত কি খরচ লাগবে এটাকে ফিক্স করতে। এজেন্সি যদি অ্যাপ্রুভ করে তারপরে এটাকে আসবে বানাতে। কি করছো? কোন চিকেন আজকে? শেফ স্পেশাল চিকেন। ইউকেতে কিন্তু প্রত্যেকটা কাজই এরকমভাবেই হয়, কোনো জিনিস যদি বাড়ির ড্যামেজ হয়ে গেছে সেটা কিন্তু একদম থেকে ঠিক হয় না, প্রসেসেতে চলে, আর এটা সারাতে সারাতে বেশ অনেকটাই সময় লেগে যায়। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আবার বেরোলাম, এখন বিকেল 5টা বাজছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করে নিয়ে এখন আবার বেরোলাম। হিয়া একটু সাইক্লিং করবে বললো, আর আজকে যেহেতু ওয়েদারটা খুবই সানি, বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড উইন্ডি। দুদিন ধরে এতটাই হাওয়া চলছে, মানে ঝড়ো হাওয়া, মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। তো এখন বেরোলাম একটুখানি ডাক পার্ক আর একটুখানি ওয়াক করবো। হিয়া আমাদের সাইকেলগুলো একটু ঠিকঠাক করতে হবে, অনেক দিন বার করা হয়নি তো আমার সাইকেলটা, স্পেশালি তো হাওয়া ঠাওয়া সব চেক করতে হবে। বার্ড ফুড শেষ হয়ে গেছে, বার্ড ফুডগুলোও আনতে হবে বাড়িতে। অ্যাকচুয়ালি ব্রেড খাওয়ানো লেখা আছে যে ব্রেড না খাওয়াতে, হিয়া জেদ করছে বলে একটা টুকরো নিয়ে আসলাম। আর মাছ ধরছে আজকে, চলো দেখাই তোমাদেরকে। এখানে দেখো সামনে মাছ ধরছে সব, টেন্ট খাটিয়ে, আর এরা শুধু প্র্যাকটিস করে মাছ ধরার, আবার মাছ ধরে নিয়ে ছেড়ে দেয়, রাখে না। মানে দুদিকেই অ্যাকচুয়ালি বার্ড রিজার্ভের, এটা অনেক রকমের বার্ডস রয়েছে। আর এখানে ফিশিং করছে এরা সব জিনিসপত্র নিয়ে, এরকম যন্ত্রপাতি নিয়ে ফিশিং করতে এসছে। এখানে সব যন্ত্রপাতি এই দেখো সামনে রয়েছে, সুন্দর লাগে এগুলো দেখতে। এই দেশে মাছ ধরার জন্য কিন্তু পারমিশন লাগে, এমনি এমনি কিন্তু কেউ মাছ ধরতে পারবে না। চলো, হিয়া দাঁড়িয়ে রয়েছে ওই দিকে, ওই পাড়ে রয়েছে ওরা, এই যে সাইকেল নিয়ে রয়েছে ওরা, ডেট খাওয়াবে বলে। চলো এখান দিয়ে যাই। এরকম সানি ওয়েদারেতে ওয়াক করতে দারুণ লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে সানি ওয়েদারটাই কম থাকে। তবে এখন যেহেতু সামার আসছে, এখন বেশ অনেকটাই রোদ পাওয়া যাবে। আর এই সময়টাতে না অনেক কটা হাঁস ওই মাঝখানে দেখছি বসে রয়েছে, আমার মনে হয় ওখানে ডিম পেড়েছে। এই টাইমটাতে ছোটো ছোটো মানে ডাকলিংসগুলো হয় আর কি। কালকে যখন বেরোবো বেটু, তো বার্ড ফুড নিয়ে নিও, অনেকদিন বার্ড ফুড নেওয়া হয়নি। শীতকালেতে সব ডাকগুলো ঘুমিয়ে পড়ে জলদি। কিরে কি করছিস তোরা? রোদ পোয়াচ্ছিস? এই দেখো এসছে, হাতে নেই।
তাও আমাকে এক টুকরো এটার উপরে সেট করো দেখুন তোমার মাপসে নে 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 আয় এইটা খাবে, এইটার ভয় নেই। তোমার এই নে। আসবে না। আমরা যখন প্রথম এই দেশে আসি তখন যখন এই বার্ড রিজার্ভারগুলোতে আসতাম, হিয়া তখন অনেকটাই ছোট ছিল। কী যে ওর ভালো লাগতো এই পাখিগুলোকে খাওয়াতে। তখন আমাদের পাশে একটা ছোট্ট পেট ডগও ছিল। তো ও তখন ইন্ডিয়াতে ছিল, পরে ওকে আনানো হয়েছিল এই দেশেতে। তো যতদিন ও আসেনি ততদিন অবধি এই পাখিগুলোর কাছে ওকে প্রতিদিনই প্রায় নিয়ে আসতাম, ও খাওয়াতো। তবে থেকেই আমাদের একটা অভ্যেস রয়েছে, মাঝে মাঝেই যখনই বেরোই তখনই এই পাখিগুলোকে এসে খাইয়ে যাই। তবে শীতকালে যেহেতু অনেকটাই ঠান্ডা থাকে, অন্ধকারটাও তাড়াতাড়ি নেমে যায়, তখন এই পাখিগুলোকে খাওয়ানো যায় না। শীতের মধ্যে অতটা বেরোইও না, কারণ হিয়ার বাড়ি ফিরতে ফিরতেই অনেকটাই অন্ধকারের মতনই হয়ে যায়। আর স্কুল থেকে আসার পরেও টায়ার্ডও হয়ে যেত, তাই আর বেরোতাম না। না 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 ফেলে ফেলে এরকম ধরনের বার্ড রিজার্ভার ইউকের কিন্তু প্রত্যেকটা জায়গাতেই থাকে। তাই যখনই লোকেরা ওয়াক করতে বেরোয় এই পাখিগুলোকে খাইয়ে যায়। এই গাছটা কত সুন্দর লাগছে দেখো। জেরিশন এদিকে দাঁড়াও না তাড়াতাড়ি আসো। আরে যাবো পিঙ্ক কালারের ফ্লাওয়ারের গাছটা দারুণ লাগছিল। এখানে আসলাম, দেখো এখানে আবার রয়েছে এই সাদা ফুল গাছ, সুন্দর লাগে দেখতে। এগুলো অ্যাকচুয়ালি চেরি ব্লসম। আর কোনো এই সবকটা গাছেতেই অ্যাকচুয়ালি চেরি হয় ছোট ছোট। কোনো চেরিগুলো খুবই মিষ্টি খেতে, আবার কোনোগুলো তেতো। তো এই যে গাছটা দেখছো, এই গাছের চেরিগুলো কিন্তু তেতো, আগের বারও তোমাদেরকে বলেছিলাম। আমাদের মোটামুটি হাঁটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে এগোচ্ছি। আর এই যে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা এবার। আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।